আল্লাহ যদি বলেন বান্দা আজকে আমি তোমাকে ভুলে গেলাম, ওই বান্দা যাবে কোথায়? বলেন না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই ভাইদেরকে নিয়ে অনেক বয়ানের কোনো প্রয়োজন নাই, শুধু এতটুক জেনে রাখলেন আপনি যে আপনার তো মরণ হবে, মরার পর আল্লাহ আপনাকে ভুলে যাবে। এই কথাটা যে বললাম যে হুজুর আপনি এত বড় কথা বললেন, আমরা বেনামাজি, রোজা রাখি নাই, তো কি হয়েছে? আপনারটা খাই নাকি? আপনার কথাটাই কি শুনতে হবে নাকি? আমার লাইফ আমার যেভাবে মনে চায় ওইভাবে কাটাবো, এই কথাগুলো শুনতে বিরক্ত লাগে, অস্থির লাগে, বয়ান শেষ করে দেন। আর এই ধরনের কথা বললেন না। না না না, কোরআনে আছে, এই কারণে বললাম। যদি হেদায়েত থাকে ঠিক হয়ে যাবেন। কোরআনে রয়েছে, শুনেন, সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এই যে দীর্ঘ সময় 3 শ্রেণীর কথা বললাম, এটা কি আলোচনা হইছে না? এই কোরআনে এই বিষয়টা রয়েছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার দ্বীনের আলোচনাগুলো তোমাদের সামনে হয়েছিল, আর তোমরা ছিলা বধির, তোমরা ছিলা কানে শুনতা না, এমত অবস্থায়, অন্ধ অবস্থায় তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, অন্ধ অবস্থায়। তখন এই লোকগুলো বলবে আমাদের অর্থ ছিল, আমাদের বাড়ি ছিল, আমাদের ক্ষমতা ছিল, আমাদের বুদ্ধি ছিল, আমরা অনেক বয়ান শুনেছি, অনেক আলোচনা শুনেছি, আজকে আমরা কেন অন্ধ, আজকে আমরা কেন বধির? আল্লাহ তখন বলবেন, তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আমরা অন্ধ? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। তোমাদের সামনে আমার নিদর্শনাবলীগুলো স্পষ্টভাবে খুলে খুলে বলা হয়েছিল, তা তোমরা ভুলে গেছো। ফানাসিতাহা, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। একেবারে স্পষ্ট। যদি মনে চায় সূরাতুত তাহার 124 নম্বর আয়াত, 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, এই কথাগুলো স্পষ্টভাবে আছে। দুর্ভাগা, হতভাগা, এদের জন্য একটা আশার কথাও শোনাই। আশার কথা হচ্ছে, রমজানুল মুবারকের শেষ দশকের একটা নাম আছে না? কি নাম? নাজাত। নাজাত আছে না? শেষ দশকে কি বলি আমরা? এই নাজাতের অর্থ কি জানেন? মুক্তি। নাজাতের অর্থ কি? মুক্তি। তাহলে এই কয়দিনও, বাকি যে কয়দিন আছে, এই কয়দিন মনে হয় আল্লাহ মুক্তি দিবে না? দিবে কিনা? এক হাদিসের মধ্যে রয়েছে, বান্দা গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত উঠায় ফেলে, বান্দা যদি বৃষ্টি যে পরিমাণ পড়ে এই পরিমাণও যদি গুনাহ করে, আর আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা সেটাও মাফ করে দেয়। তাহলে বাকি যে কয়দিন আছে, এই কয়দিনও যদি আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি, তওবা করি, ইস্তিগফার করি, তাহলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে মাফ করেও দিতে পারে। পারে কিনা ভাই? অবশ্যই পারে। আর সর্বশেষ খুতবার শুরুতে যে হাদিসখানা পড়েছি, আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত। আল্লাহর রাসূল এভাবে মিম্বারে উঠলেন আর আমিন 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 বলেছেন। 1 নাম্বার হচ্ছে, যিনি রমজানুল মুবারক পেল কিন্তু তার গুনাহগুলো মাফ করাইলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, তো আল্লাহর রাসূল আমিন বলেছেন। নাউজুবিল্লাহ। তাহলে ওই 4th শ্রেণীর মধ্যে, এই হাদিসও পড়ে যায় ক্যাটাগরির মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের হতভাগা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।